সোহেবুল ইমানের চলো তাই 3965 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। ইত্তেফাকের শর্ত হচ্ছিল আপনি ইত্তেফাক যারা করবেন, ইত্তেফাক যারা বসবেন, প্রথমে হচ্ছিল নিয়ত করা যে আমি আল্লাহ তাআলা মনে মনে নিয়ত করে দিতে হবে যে আমি নিয়ত করলাম আমি 10 দিন বা 9 দিন যে কয়দিন বা 4 তালাক পর্যন্ত, 4 উঠলে আর আপনার থাকা যাবে না, মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। নিয়ত করা, জামাতে অনুষ্ঠিত হয় মসজিদে ইত্তেফাক করা, মানে যে মসজিদে জামাত অনুষ্ঠিত হয় যদি মসজিদে হয় এমন মসজিদে আপনাকে ইত্তেফাকে বসতে হবে। 3 নম্বরে ইত্তেফাককারী সবসময় রোজা থাকতে হবে, রোজাদার অবশ্যই রোজা হতে হবে, রোজা না হলে ইত্তেফাক করা যাবে না। এরপরে 4 নম্বর বলেছে জ্ঞান সম্পন্ন মুসলমান, স্ত্রী পুরুষেরা জানাবাত ও মহিলারা হায়েজ হেফাজতে পাক হওয়া। 6 নম্বর পুরুষ লোক জামে মসজিদে ইত্তেফাক করা। 7 নম্বর সর্বদা আকবর থেকে পবিত্র হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে 20 রমজানের সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে শাওয়াল মাসের 4 ওঠা পর্যন্ত মসজিদে ইত্তেকাফ করা যায়। এই ধরনের ইত্তেফাক সুন্নাত মুআক্কাদা কিফায়া বলা হয়। গ্রাম মহল্লাবাসীর পক্ষ থেকে একজন করলে তার যথেষ্ট হয়ে যাবে। আরো অনেকগুলো আপনার বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে আমরা যে সিয়াম পালন করছি, তারাবি নামাজ পড়ছি, সাহারি খাচ্ছি, ইফতার করছি, জানি না কতটুকু কবুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মাসের যত ইবাদত বন্দেগী আমরা করেছি আল্লাহ তাআলা সকলের ইবাদত কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে বিশ্বনবী বলেছেন যে ইত্তেফাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ আগ্রহ ছিল, তিনি প্রতি বছর রমজান মাসে ইত্তেফাক অবশ্যই তিনি করতেন। যদিও মিস হয়ে যেত তারপরেও শেষ দশকে অবশ্যই ইত্তেফাক করতেন। একবার বিশেষ কারণে রমজান শরীফে ইত্তেফাক করতে পারেননি বিশ্বনবী, শাওয়াল মাসের 10 দিন রোজা রেখে তিনি ইত্তেফাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে একবার অসুস্থতার কারণে করতে পারেনি, কাজা হয়ে গেছে ধরেন, এরপরে মাসে আল্লাহ রাসূল আপনার রোজা সিয়াম পালন করে ওই ইত্তেফাকের মধ্য দিয়ে তিনি সিয়াম পালন করে তিনি ইত্তেফাক রাখতেন। হাদিসটি বুখারী মুসলিম 2029 নম্বর হাদিসের বর্ণনা। এই জন্য বলা হয়েছে যে ইত্তেফাককালীন অবস্থায় কারো সঙ্গে ঝগড়া, বিবাদ ও অনর্থক গল্পগুজব বা বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করা উচিত নয়। দুনিয়াবি কোনো লেনদেন না করার পাশাপাশি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া অনুচিত। এর থেকে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার পাশাপাশি নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দরুদ শরীফ, সাদকা ইত্যাদি নফল নামাজের আমলের প্রতি মনোযোগী হওয়া, এগুলো হচ্ছে আপনার ইত্তেফাকের গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো ইবাদতের মধ্যে দিয়ে আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে কথাগুলো আলোচনা করা হয়েছে এর ব্যাপারে আগামী ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে জাকাত সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম আযানের আগে এসে মসজিদে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফিলিস্তিনবাসী, গাজাবাসী খুব অবস্থা খারাপ, আল্লাহ তাআলা তোমার জন্য আমরা তার বান্দাদের জন্য কিছু করতে পারতেছি না, আল্লাহ তাআলা আমাদের এই দোয়াখানি এই গাজাবাসীর জন্য তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কারণ গাজাবাসীর অবস্থা আপনারা দেখেছেন, তারা শুনেছেন, অনেক বছর পরে আলোচনা যেটা প্রথমে করেছি, আপনারা জানেন না যে ছোট ছোট মাসুম বাচ্চা হাজার হাজার মানুষ সেখানে আপনার মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা সেই মৃত্যুবরণকারী শিশু সন্তান, মা এবং যারা মারা গেছেন আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা